गुड मर्निंग एवरीवन। आज के सकाल सकाल छादे चले एसेছি कारण देखलाम आकाशटा एकटू मेघला करेছে, ताई भाबलाम যাই একটু ছাদেই যাই, কারণ ছাদে এত রোদ থাকে বলে আর যাওয়া হয় না ছাদে। আর ছাদে এসেই দেখি কত ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে, নয়নতারা ফুল, জবা ফুল, আরো অনেক রং বেরঙের ফুল ফুটেছে। তাই একটু তোমাদেরকে দেখাচ্ছি ফুলগুলো, দেখো কত সুন্দর। এই যে সাদা বেল ফুল ফুটেছে, খুব সুন্দর। ছাদের এই প্রত্যেকটা গাছগুলো আমার শাশুড়ি মায়ের হাতে লাগানো গাছ। উনি খুব গাছ পছন্দ করে, তাই এই গাছগুলো লাগিয়েছে। ছোট ছোট চারা নিয়ে এসে এই ফুল গাছগুলো আজ এত বড় করেছে। তাই দেখো কত সুন্দর সুন্দর ফুল দেয়। আমাদের আর বাইরে থেকে ফুলগুলো কিনতেই হয় না, গাছে যেটুকুনি ফুল ফোটে আমরা সেটুকুনি দিয়েই ঠাকুরকে পুজো দিই। কোনো জিনিসকে তুমি যদি যত্ন করে সুন্দর করে ভালোবেসে তৈরি করো, সেটা দেখবে একদিন ফল দেবেই। দেখো তেমনই গাছগুলো দেখো কি সুন্দর ফুল দেয়, কারণ শাশুড়ি মা এগুলোকে খুব সুন্দর করে লালন পালন করেছে। গাছে সার দেওয়া, সেটাকে আবার পরিষ্কার করা, কাটিং করা গাছে, তাই জন্য দেখো কত সুন্দর ফুল দিয়েছে গাছে। আছে আরো কাজ আছে, ওই পাশটাতে অনেকগুলোই কাজ আছে আমাদেরকে, আমি তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারছি না। কারণ কি বলতো, আমি দেখো গাছে জল দিচ্ছি, কারণ মা আজকে ছাদে আসতে পারিনি। তাই আমি বললাম আমি যাই, গিয়ে ছাদে একটু গাছগুলোতে জল দিয়ে আসি, কারণ বৃষ্টি কখন হবে সেই আসে তার বসে থাকলে চলবে না, তাই না? তো গাছে যেটুকুনি ফুল ফুটেছিল দেখো ফুলগুলোকে তুলে নিয়েছি। চলো, সকালে একটা বড় কাজ হয়ে গেছে, এবার খাবার তৈরি করতে হবে। দেখো আটাটা মেখেই রেখে দিয়েছিলাম আগের থেকে, আর এখন ওর জন্য 3টে রুটি করে নিচ্ছি। দেখো আমি সেইভাবে ভালো রুটি করতে পারি না, জানো তো, কিন্তু তবুও আমি 4-5-6টা করে রুটি করার চেষ্টা করি। কিন্তু শিখতে তো হবে, তাই না? না করতে 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 তো হয়ে যায় ঠিকভাবে, কিন্তু না করলে তো একদমই হয় না। তাই আমি মাঝে মাঝে একটু রুটি আর কি করি, নিজের থেকেই করি যে রুটিগুলো, যে দেখি কেমন হয়। আগে তো একদমই কিছুই পারতাম না করতে, রুটিই বেলতে পারতাম না, সে কিরকম ব্যাকা টেরা হয়ে যেত, ফুলতো না, শক্ত ইটের মতো হয়ে যেত। কিন্তু আমি যেরকমই বেলি মোটামুটি ঠিকভাবে ঠিক হয়। কখনো কেউ বলেনি যে রুটি ঠিক হয়নি, মোটামুটি হয়। আর আমি এক হাতে রুটি একদমই চেকতে পারি না, তাই আমি সাঁড়াশি নিয়ে এটাকে ধরে ওলট পালট করে আর কি রুটিটা সেঁকি। আমি একদমই তুলতে পারি না, খুব ভয় লাগে যদি ছ্যাঁকা খেয়ে যাই। তাই জন্য আমি সবসময় প্রথম দিক থেকে সাঁড়াশি দিয়েই রুটিটা এদিক ওদিক করে ছেঁকে নিই। এখন বেশি রুটি করলাম না, 3টে রুটি করলাম, কারণ ওর খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি 3টে রুটি করে নিয়েছি। আর পরে আমাদের জন্য মা বেলে দেবে, আর আমি সেঁকে নেব। মেয়েদের কোনো কাজ না শিখলে চলবে না, তাই না বলো? দরকারে অদরকারে কতই না কখন কাজে লেগে যায় কোনটা। আমি তো আগে ভাবতেই পারতাম না যে আমি রুটি খাবো বা কিছু, যে আমাকে রুটি করতে হবে। কিন্তু আমি একদমই জানো তো রুটি খেতে পছন্দ করি না, কিন্তু এখন এমন হয়ে গেছে মাঝে মাঝে আমি রুটি খাই, আমার একদমই অসুবিধা হয় না। চেষ্টা করলে কি না পারা যায়, তাই না বলো? কোনো কাজই কঠিন নয়, করতে করতে সেটা দেখবে খুব সহজ হয়ে যায়। আমারও সেরকমই সবকিছুই এখন মনে হয় যে করতে করতে সেগুলো সহজ হয়ে গেছে, কোনো ব্যাপারই না। আর আগে ভাবতাম বাবা কি কঠিন, আটা মাখো, রুটি করো, কতই না কঠিন কাজ। আর এখন মনেই হয় না, 1 নিমিষে আটাটা মেখে দিই, রুটিটা চটপট করে নিতে পারি, কোনো অসুবিধাই হয় না এখন আমার। ওকে যদি বলি সারাদিনে তুমি রুটি খাও, তো রুটি খেয়ে থাকতে পারবে, কিন্তু আমি ভাত ছাড়া একদমই থাকতে পারবো না। আর এই দেখো, ওকে বলা হয়েছিল তুমি আম কিনে আনবে, তো এমন আম কিনে এনেছে, শক্ত টক, এটা কোন জাতের আম ভগবানই জানে। আর আমের ভেতরে একদম সেই কি রকম একটা যেন, একদমই ভালো না আমগুলো, জানো তো। আর মা আমাকে কালকে রাতেই বলে রেখেছিল চিকেনগুলো যা আনা আছে ওগুলো দিয়ে একটু কিছু করে নিই। তাই আমি ভাবলাম তাহলে চিলি চিকেনই করে নিই। তাই কালকে রাত্রেবেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে আর একটু ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। কি বলতো, ম্যারিনেট করে রাখলে আর কি একটু নরমও হয় মাংসগুলো, টেস্টও লাগে খেতে। আর এদিকে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কিউব কিউব করে কেটে রেখেছি, আর ওদিকে ম্যারিনেট করাই ছিল, তাই তাড়াতাড়ি করে ভাজতে বসিয়ে দিয়েছি পকোড়াগুলো। ওদিকে পকোড়াগুলো সবকটা ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইতে আদা কুচি, রসুন কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা না আসে। আর এই দেখো পকোড়াগুলো তো ভাজা হয়েই গেছে। আর এদিকে যে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে, ওইগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম। ওইগুলো একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে যতক্ষণ না নরম হচ্ছে। একটু নুন নিয়ে দেবে যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর ওটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না নরম হচ্ছে। তো ভালোভাবে ভাজা হয়েই গেছে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। এরপর আমি কড়াইতে দিয়ে দেবো সয়া সস, চিলি সস আর দিয়ে দেবো টমেটো কেচাপ।
টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যাতে টক মিষ্টির পরিমাণটা একটু বজায় থাকে আর কি। তো আমি একটু টমেটো সসটা কি বলতো একটু বেশি পরিমাণেই দিই, আমার খুব ভালো লাগে আর কি। টমেটো সসটা দিলে কি বলতো টেস্টটাও বেশ ভালো লাগে খেতে, আর টক মিষ্টিও হয়, কারণ চিলি চিকেন তো একটু টুকে টক মিষ্টি ঝালটা একদম ঠিকঠাক না হলে না চিলি চিকেনটা একদমই ভালো লাগে না। তো এগুলো দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তোমরা একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারো, আমি একটু কর্নফ্লাওয়ার দিই না, কেন বলো তো কর্নফ্লাওয়ারটা ঠিক খাওয়াটা না অতটা ঠিক ভালো না স্বাস্থ্যের পক্ষে, তাই আমি দিই না। আমি একটু আর কি মানে এইগুলো একটু বেশি বেশি দিই, মানে সোয়া সসটা দিই। সোয়া সসটা তেমন বেশি দিই না, আমি টমেটো সসটাই দিই যাতে একটু গ্রেভিটা বেশ ভালো আসে। তো আমি একটু এবারে ওইগুলো দেওয়ার পর আমি এবারে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটু ভালো করে আর কি একটু ফুটিয়ে নেবো যাতে জিনিসটা একটু থকথকে হয়। তো এটা ফুটতে থাকুক, এই 10-15 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। তারপর আমি পকোড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি এটার সাথে দিয়ে দিয়েছি। মানে কিছু করে একটু রাখতে হবে যাতে কি বলতো চিকেনের ভেতরেও সেই মশলাগুলো আর কি ঢোকে। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, এটা খেতে খুবই সুস্বাদু হয়। মানে দোকানের থেকে কিনে খাওয়ার চেয়ে বাড়িতে বানিয়ে খাওয়াটা আমার মনে হয় অনেক ভালো। রুটির সাথে তো খেলে আর কোনো কথাই নেই, ফ্রাইড রাইসের সাথেও তোমরা চাইলে খেতে পারো। চলো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে পরের একটা ভিডিওতে। খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে আসছি। টাটা।